নাতি নাতনিরা হাতে মাখা আলু মিষ্টি কুমড়ির দম বানাবো। ভাত রুটি যা দিয়ে খাবা, একদম মারাত্মক টেস্ট পাবা। প্রথমে মিষ্টি কুমড়িটা কাটে হালকা খোসা ফেলে দে, পিস পিস করে সব কাটি নেব। ওর সাথে আলু গালানো ডম ডম করে কাটি পরিষ্কার করে সব ধুয়ে নিয়ে আসবো। এবার শিল পাটায় জিরে মৌরি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মিহি করে বাটি তুলে নিব। আজ এই তরকারিটা একবারে অন্যরকম। এই তরকারিটা রুটি নাই পরোটা খেলে সুস্বাদু লাগবে। এবার আলু মিষ্টি কুমড়ির পরে বাটা মশলা, টক দই, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, অল্প মিষ্টি দিই। এবার সব সবজি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। মশলার সঙ্গে একটু মজে। এবার কড়াইতে সর্ষে তেল গরম করে কিছুটা বড়ি দিয়ে লাল লাল করে ভাজিয়ে তুলে নেব। ওই তেলে ফোড়নে দিব শুকনো লঙ্কা, তেজপাতার হিং। ভালো একটা সুগন্ধ ছাড়লে ওই মাখানে আলু মিষ্টি কুমড়িটা দিয়ে দেবো। তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলা ধোয়া অল্প জল দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল করে দমে দমে রান্না করব। ঢাকা খুলে মাঝে মাঝে নাড়ি চাড়ি দিয়ে যাতে তলে ধরে না যায়, আবার ঢাকা দিয়ে রান্না করব। বেশ এরকম একটু মাখো মাখো হলে ওই ভাজা বড়িগুলা হাতের সাহায্যে গুঁড়ি করে দিয়ে দিব। সব শেষে একটু ঘি দিয়ে নামাবো। সত্যি বলছি নাতি নাতনি একবার হলে বানিয়ে দেখো, রুটির সঙ্গে একবারে সুস্বাদু লাগবে। আমি আর নৌ সামলাতে পারছি না, গরম গরম ধুমা ওঠে ভাতে আলু মিষ্টি কুমড়ির দম নিয়ে খাবো। সবাই ভালো থাকো, পরের ভিডিওতে আসছি, টাটা।